অজু করে ঘুমালে কি উপকার হয় জানলে আপনি কোনোদিনও অজু ছাড়া ঘুমোতে যাবেন না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি অজু করে ঘুমোতে যেতে পারে তার মারাত্মক 3টা উপকার হয়ে যাবে। যেই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে স্পষ্টভাবে মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহুম্মা গফির লি আবদিক, হে আল্লাহ, একজন ফেরেশতা আল্লাহর হাবিব বলেন যে বান্দাটা উজু করে ঘুমোতে যায় সারা রাত একজন ফেরেশতা ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করে, রহমতের দোয়া করে, তার জিন্দেগির সুস্থতার দোয়া করে। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন চিকিৎসা বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স কি বলছে। চিকিৎসা বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স বলছে কেউ যদি রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার পূর্বে অজু করে সে ঘুমোতে যেতে পারে তার শরীরের মধ্যে যে অস্থিরতা আছে এই অস্থিরতাকে আল্লাহ তাআলা দূর করবেন, স্থির হয়ে যাবে সে। 2 নম্বর হচ্ছে তার যত পেনশন আছে, তার যত টেনশন আছে, তার যত ধরনের টেনশন আছে, সারাদিন কাজ করার পরে আপনার মাথার মধ্যে টেনশনের বোঝা নিয়ে আপনি ঘুমোতে যান, আপনার ঘুম হয় না, এই টেনশনকে আল্লাহ তাআলা দূর করবেন অজু করে ঘুমোতে যাওয়ার কারণে। নাম্বার 3 হচ্ছে অনেকেরই দেখা যায় হাজার লক্ষ কোটি টাকার মালিক কিন্তু ওষুধ না খেলে ঘুম আসে না। আমি আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, অজু করে পাক পবিত্র অবস্থা আপনি বিছানায় ঘুমোতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো ঘুম আপনাকে দান করবেন, পেরেশানি আপনার দূর করবেন, আপনার মাথা স্থির হয়ে যাবে। তাই আসেন অজু করে যদি আমরা ঘুমোতে পারি, 1 নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী সারা রাত একজন ফেরেশতা মাগফিরাতের দোয়া আপনার জন্য করবে, রহমতের দোয়া আপনার জন্য করবে। সবথেকে বড় বিষয় হলো হাদিসের মধ্যে ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন ইকরাম লিখে দিয়েছেন কেউ যদি ঘুমোতে যায়, ওই গোলাম যদি আল্লাহর উপর ভরসা করে অজু করে ঘুমোতে যায়, তখন সারা রাত তার কান দিয়ে, তার নাক দিয়ে, তার মুখ দিয়ে বিষাক্ত পোকামাকড় তাকে আক্রমণ করতে পারে, ঢুকে যেতে পারে, তার মৃত্যুর প্রবল আশঙ্কা থাকতে পারে। আল্লাহ তাআলা এই রহমতের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সেগুলো থেকে তাকে হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার টেনশনকে দূর করবেন এবং তার ভালো ঘুম হবে, পেরেশানিকে আল্লাহ দূর করবেন। মাথায় যাবতীয় যত টেনশন আছে সমস্ত মাথাকে আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দিবেন।